গীতা সুগীতা কর্তব্য কিমন্যৈ শাস্ত্র বিস্তরৈ যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিসৃতা। ভগবানের মুখ নিঃসৃত ভগবদ গীতা পাঠ করলেই সমস্ত শাস্ত্র আলোচনা করা হয়ে যায়, অন্য শাস্ত্র পড়ার আর দরকার নেই। তো আজকের গীতা পাঠ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, প্রথম শ্লোক। শ্রী ভগবানুবাচ ইমং বিবস্বতে যোগম প্রত্যবানম হববয়ম বিবস্বান মানবে প্রাহ মনো ইক্ষাখো অব্রবীত। ভগবান বলছেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় জ্ঞানযোগ বলেছিলাম। বিবস্বান তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষাখুকে বলেছিলেন। তো তৃতীয় অধ্যায় আমরা শেষ করে চতুর্থ অধ্যায়ে পড়েছি। তৃতীয় অধ্যায়ে কর্মের কথা ভগবান বললেন এবং কর্ম করার পরে অর্জুনের প্রশ্ন ছিল যে কর্ম করতে গিয়ে আমাদের পাপ কর্ম হয়ে যায়, কে করায়? আমাদের পূর্বজন্মের কর্মের ফলে কি আমরা পাপ কর্ম করি, নাকি ভগবান করায়, নাকি আমাদের স্বভাব করায়? তো ভগবান উত্তর দিয়েছেন, কামই আমাদের, কাম বাসনা আমাদের পাপে প্রবৃত্ত করে। এই কামকে জয় করার জন্য তিনি বললেন সমস্ত ইন্দ্রিয়কে, মনকে ভগবানের সেবায় নিযুক্ত করো। তো আজকের এই শ্লোকের প্রথম শ্লোক এবং চতুর্থ অধ্যায়, কামকে জয় করতে গেলে জ্ঞানের প্রয়োজন। আমাদের একটা কথায় বলে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো কোনো কিছু কাজ করার আগে ভাবতে হবে। তাই আমরা যদি বুঝতে পারি এই কাম জিনিসটা খারাপ, তাহলে আমরা কাম থেকে মুক্ত হব। তাই জ্ঞান, এই ভগবদ গীতার জ্ঞান ভগবান প্রথম দিয়েছিলেন অর্জুনকে, তো এই 5000 বছর আগে দিলেন। ভগবান বলছেন এই জ্ঞান আমি প্রথমে সৃষ্টির সময় বিবস্বান সূর্যদেবকে দিয়েছিলাম। অর্থাৎ আমরা মনে করতে পারি আমাদের ভক্তিশাস্ত্রীর প্রথম স্টুডেন্ট হচ্ছেন সূর্যদেব বিবস্বান। ভগবদ গীতার জ্ঞান ভগবান প্রথমে সূর্যদেবকে দিয়েছিলেন, সূর্যদেব মনুকে দিয়েছেন, মনু ইক্ষাখুকে দিয়েছেন, তারপরে কালকে